পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরাকে নাজিল করে দিয়েছেন। আপনাদের সম্মুখে আমি কোরআন শরীফের 30 পারার ছোট্ট একটি সূরাকে তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা আমার, এই সূরার কত ফজিলত রয়েছে। এই সূরা দিয়ে আপনাকে আজকে ইত্তেকাদ শিক্ষা দেওয়া হবে। অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, পরবর্তীতে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে খুতবা শুরু হওয়ার প্রথম একটি সূরাকে তেলাওয়াত করেছিলাম, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। আমরা ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসরের নামাজও পড়ে থাকি। ওই আসর সূরা, আসর নামাজের একটা সূরা, ছোট্ট একটি সূরা, যে সূরার 3টি মাত্র আয়াত আছে। এই সূরাটি নিয়ে আপনাদেরকে আজকে ইত্তেকাদ শেখানোর চেষ্টা করব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অসংখ্য গণিত সাহাবিয়ে কেরাম, মুস্তাহাদ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সূরাটার তাফসীর করেছিলেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, জিনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করেছিলেন যে রব্বে কারীম, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের ধারস দান করুন। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করেছিলেন। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন হিসাবে তিনাকে কবুল করেছিলেন। নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার কিতাব কোনো আলেম না পড়লে সে কোনো আলেমই না। জিনার কিতাব না পড়লে কোনো মুফাসসির, কোনো মুফাসসিলি না। জিনার কিতাব না পড়লে কোনো মুহাক্কিক না। জিনার কিতাব না পড়লে কোনো তাফসির কারক না। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই। পড়েন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই সূরাতুল আসর নিয়ে যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা জাস্টিফাই করত, যাচাই করত, যদি এই সূরা নিয়ে কোনো ব্যক্তি রিসার্চ করত, যদি এই সূরাটা কেউ পড়তো, বুঝতো, শিখতো, আমল করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই সূরাটা তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাইত। পড়েন সুবহানাল্লাহ। কারো কারো বয়স 50 বছর হায়াত পায়, কারো কারো হায়াত আছে 80 বছর, আবার কচিতে ফিরিতে আমরা মাঝে মধ্যে দেখতে পাই কারো কারো বয়স 100 বছর। এটা মাঝে মধ্যে এখন বর্তমানে পাওয়া যায়, ঠিক কি না? 100 বছর হায়াত খুব কম মানুষেরই বর্তমানে, ঠিক না ভাই? 80 বছর সর্বোচ্চ, 70 বছর 60 বছরে সবাই মরে সাফ। কথা বলেন, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যারা যতটুকু হায়াত পায় না কেন, 60 বছর হোক না কেন, 70 বছর হোক না কেন, 80 বছর হোক না কেন, যারা যতটুকু হায়াত পায় না কেন, ওই হায়াতের ভিতরে যদি সূরাতুল আসর নিয়ে রিচার্জ করত, সূরাতুল আসর পড়তো, বুঝতো, আমল করত, তাহলে তার যার যতটুকু হায়াত আছে অতটুকু হায়াতের ভিতরে সূরাতুল আসর যথেষ্ট হয়ে যাইত। পড়েন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে জানা দেয়, সূরাতুল আসর এমন গুরুত্বপূর্ণ একটি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্রকার সাহাবী আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো উম্মতি আছে, এই সকলের জন্য সূরাতুল আসর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সূরা, যার প্রত্যেকের জীবনের সাথে মিশে আছে। সূরাতুল আসরটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে মিশে আছে। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল আসর সম্পর্কে যদি প্রিয় ভাই আপনাকে জানিয়ে দেই, তাহলে এই সূরার অনুবাদ করতে হবে, তাফসির করতে হবে, শানে নুজুল মর্মান আপনাদেরকে জানিয়ে দিতে হবে। প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনারা তাহলে জানতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার অনুবাদ করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়েন সুবহানাল্লাহ। ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়, সময়ের কসম কাটলাম, যোগের কসম কাটলাম। তাফসীর কারকরা আবার বলে, ক্ষুদ্রতম সময়ের কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেটেছে। ক্ষুদ্র সময় কোনটাকে বলা হয়? একেবারেই স্বল্প সময়, একেবারেই ক্ষুদ্র সময়। এটা আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্তে দেখা যায়, অল্প সময় পাওয়া যায়, ঠিক কি না? আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আছে, নামাজ আমাদের 5 ওয়াক্ত আছে ঠিক কথা, কিন্তু আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যে সময়টা থাকে, ওইটা নামাজ পড়ার খুব শর্ট টাইম থাকে, খুবই অল্প সময়, ঠিক কি না? কথা না বুঝলে ভাই আমাকে বলবেন, প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ। আপনারা কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্তে আমরা যদি আসমানের দিকে খেয়াল করি, তাহলে দেখবেন লাল কিছু বর্ণ দেখা যায় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্তে যে লাল বর্ণটা আসমানের মধ্যে দেখা যায়, ওই ক্ষুদ্রতমের কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেটেছে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করছে, এই দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করবে, এই দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করে গিয়েছে, হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, কোনো সমস্যা নাই। এই দুনিয়ার মধ্যে যতগুলো মুসলমান, যতগুলো মুসলিম, যতগুলো হিন্দু, যতগুলো খ্রিস্টান, যতগুলো বৌদ্ধ, অর্থাৎ এক কথায় মানুষ, যারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তো আমরা সবাই।
হোক আমরা মুসলমান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, সকলে কার বান্দা? জোরে বলুন, আমরা সকলে কার বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, এই দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে আমার বান্দা আছে, রাসূলুল্লাহর উম্মত আছে, সকল মানুষ ক্ষতির মধ্যেই নিপতিত আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো মানুষ আছে, যতগুলো আল্লাহ পাকের বান্দা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছে, সকলগুলো মানুষ ক্ষতির মধ্যে নিপতিত আছে। পড়েন সুবহানাল্লাহ। কেহই ক্ষতি ছাড়া নাই। আমরা আজকে বুঝতেছি ক্ষতি ছাড়া না। আপনাদেরকে তাফসীর করে বুঝিয়ে দিব কোরআন থেকে। তৃতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, ক্ষতির মধ্যে তারা নিপতিত নয় যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, ধৈর্য ধারণ করে, তার যত প্রকার বিপদ আসুক না কেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করে, ধৈর্য ধারণ করে, এবং সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, ইউনিয়নের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দেয়, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। এমন লোক আছে না বর্তমানে? তারাই ভালো মানুষ। আল্লাহ পাক বলছেন তারা ক্ষতির মধ্যে নাই, তারা ক্ষতির মধ্যে নাই। আসল ক্ষতির মধ্যে কারা আছে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সমাজের মধ্যে যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। সৎ কাজের আদেশ হলো নামাজ পড়া, ঠিক কিনা? সৎ কাজের আদেশ হচ্ছে রোজা করা, সৎ কাজের আদেশ হচ্ছে ভালো করে চলা, সৎ কাজের আদেশ হচ্ছে মিথ্যা কথা না বলা, সৎ কাজের আদেশ হচ্ছে মা বাবার খেদমত করা, সৎ কাজের আদেশ হচ্ছে হালাল খাওয়া, হারামকে বর্জন করা, আর অসৎ কাজের নিষেধ হচ্ছে হারাম যতগুলো কাজ আছে আমরা করতে পারবো না, ঠিক কিনা? তারপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এমনিভাবে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, নিজেও সৎ কাজ করে, অসৎ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেটে বললেন, ওয়াল আসর, আমি সময়ের কসম কাটলাম, দুনিয়া ও আখিরাত তার জন্য আমি কল্যাণকর করে দিব। পড়েন সুবহানাল্লাহ। যারা সৎ কাজ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে, নিজে করবে, অন্যকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, সময়ের কসম কাটলাম, আসরের নামাজের পর মাগরিবের আগ মুহূর্তে আসমানের মধ্যে যে লাল বর্ণ দেখা যায় তার কসম কাটলাম, যোগের কসম কাটলাম, দুনিয়া ও আখিরাত তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণকর করে দিব। পড়েন সুবহানাল্লাহ। এখন ভাই, আপনারা সকলেই ভালো করেই জানেন যে আপনাদের আমি ইমাম হিসেবে কোনো রাজনীতির মধ্যে সংযুক্ত নাই, না করি আওয়ামী লীগ, না করি বিএনপি, না করি জাতীয় পার্টি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, কিছুই করি না। আমি কি সৎ কাজ দিচ্ছি? আমি কি সৎ কাজের আদেশ আপনাদেরকে করছি না? আওয়াজ দিবেন না ভাই। আপনাদেরকে কি আমি সৎ কাজের আদেশ করছি কিনা সেটা বলেন। করছি? অসৎ কাজ থেকে বিরত করছি না? প্রত্যেক জুমার মধ্যে একটা অক্ষর হলেও তো আপনাদেরকে আমি সৎ কাজের আদেশ করছি, অসৎ কাজ থেকে নিষেধ করছি। রাজনীতিবিদরা যারা আছেন তিনাদের আমার একটাই অনুরোধ থাকবে, রাজনীতি সঠিকভাবে করতে পারলে ওটা ভালো,
যেমন একটা মানুষ অসহায় আছে, তার পাশে আপনি দাঁড়ানো, যেই দল করেন না কেন, ডাজ নট ম্যাটার, আপনি যেই দল করেন না কেন কোনো সমস্যা নাই। বিপদে পড়েছে মানুষ, তাকে আপনি উদ্ধার করবেন, আপনার রাজনীতি সঠিক। কেউ অসহায় আছে, তার পাশে আপনি দাঁড়াবেন, আপনি রাজনীতিবিদ হিসাবে, নেতা হিসাবে আমি আপনাকে মানব। মানুষের পাশে আস্তে আস্তে দাঁড়াবেন, রাজনীতিটা পেশা হিসাবে নেবেন না, রাজনীতিটা আপনার খেদমত হিসাবে নেবেন, মানুষের খেদমত করবেন। রাজনীতি মানেই তো খেদমত, ঠিক কিনা? প্রত্যেক দল থেকে যদি আমরা খেদমত করি, দেশের খেদমত, মানুষের খেদমত, সমাজের খেদমত, ইউনিয়নের খেদমত, আশা করি যে এটাই হবে সঠিক রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আর রাজনীতি যদি আমি পেশা হিসাবে নিই, মানুষকে মারার জন্য, ক্ষমতা পেয়ে মানুষকে কেরানোর জন্য, এটাকে রাজনীতি বলা হয় না, ঠিক কিনা? রাজনীতি করব আমরা একটি মাত্র কারণে, যেটা হচ্ছে জনকল্যাণ, কল্যাণের স্বার্থে। আমরা যেই দলই করি না কেন, আমরা বিশ্বাস করি আমরা কল্যাণের আশায় রাজনীতি করি, ঠিক না? ঠিক কিনা বলেন? যেমন যেই নেতাই আসুক না কেন, ট্রেন চালু করে, বিশেষ করে অনুদান দেয় মসজিদে, মাদ্রাসায়, এটা সেটা, এটা আমরা ভালো মনে করি এবং কি তাদেরকে আমি সাপোর্ট করি, তাদেরকে আমরা সাপোর্ট করি যে ভালো কাজ করেছে। তবে মন্দ কাজ করে মানুষ মেরে ফেলা, মানুষ কাটা, এটা করা সেটা করা, এটা তো আবার মানতে আবার রাজি না। এ রাজনীতি করা যাবে? ভাই বলেন না, রাজনীতি করা যাবে এরকম? আমরা মুসলমান হিসাবে, অ্যাজ এ মুসলিম হিসেবে, কোরআন যেমনিভাবে পরিচালিত হয়, কোরআন যেটা চায়, কোরআন যেমনিভাবে রাষ্ট্র পরিচালনা চায়, আমরা প্রত্যেকটা মানুষের পাশে, রাষ্ট্রের পাশে এবং জনকল্যাণ হিসেবে আমরা ওইটাই করব, ইনশা। আমি কিন্তু কোনো রাজনীতি করি না ভাই, আবারও বলছি। এটা একমাত্র বলার কারণ হচ্ছে সূরা আসর থেকে যেটা আমরা পাইলাম, যে যারাই যে রাজনীতি করি না কেন, আমরা মানুষকে সৎ কাজের কর না কেন, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। কেউ যদি আপনার সামনে মদ খায়, গাঁজা খায়, আপনি রাজনীতিবিদ হিসাবে আপনার করণীয় কি বলেন তো? ওইটা বিরত রাখা, বিরত করে দেওয়া, ওইটা ভেঙে দেওয়া। আপনার সামনে যদি কেউ অন্যায় কাজ করে, রাজনীতিবিদ হিসাবে, মুসলিম হিসাবে আপনার একান্তই দায়িত্ব হচ্ছে ওইটা রোধ করা, ওইটাকে নিপতিত করে দেওয়া, ওইটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি হচ্ছে ওইটা। আর আপনি যদি মনে করেন যে আমি ক্ষমতা পেয়েছি, আজকে তারে কি লাইল আছে না, ওইটা রাজনীতি নয়, ওইটা হচ্ছে প্রতিহিংসা, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা মাত্র টাইম, আর দুই মিনিটে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন আমার, গভীর মনোযোগ দিবেন। সূরা আসর আমাদেরকে কি শিক্ষা দেয়? সময়, সময়, আবারও বলছি সময়। আমাদের কাছ থেকে কিন্তু সময় চলে যাচ্ছে। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু হায়াত দান করেছে, তার 1 সেকেন্ড বেশি আমরা বেঁচে থাকতে পারবো না। এতটুকু সময়ের ভিতরে চেষ্টা করতে হবে আমরা সৎ কাজ করি, অসৎ কাজ থেকে বিরত থাকি, এবং সময়ের মধ্যেই আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন সঠিক মানুষ হিসেবে গণ্য হতে পারি। করেন সুবহানাল্লাহ। সৎ কাজ নিজেও করব, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবো, অপরকে আদেশ করব। যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেটেছে, দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিপতিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝিয়েছে যে যার যতটুকু হায়াত আছে, এর বেশি তো কোনো মানুষই বেঁচে থাকতে পারবে না। এই জন্য হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম উম্মাহ হোক, প্রত্যেকের হায়াত কমছে, বাড়ছে না। আর হায়াত কমছে, এটাই আমরা ক্ষতির মধ্যে নিপতিত আছি। আটলান্টিক মহাসাগর, আটলান্টিক অট্টালিকা যদি আমরা কি করি, আমরা করে রাখি, 5 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং, টাকার পাহাড় আমরা করে রাখি, কোনো লাভ হবে না। হায়াত শেষ হলেই আপনাকে কবরস্থ হতে হবে, এটাই চূড়ান্ত সত্য কথা, এটাই মানতে হবে। কথা বলেন ঠিক কি না? বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার আছে ইনশাআল্লাহ? তাহলে
আমাদের হায়াত থাকাকালীন আমরা সঠিক হয়ে যাব। আশা করি আলহামদুলিল্লাহ আমাদের মহানির মধ্যে ইয়াবা নাই, গাঞ্জা নাই, আছে ভাই? আছে। তো আমরা সঠিক মানুষ হইলাম কীভাবে? মহানিকে আমি ইমাম হিসাবে কলিজার টুকরা মনে করি, আমার মহল্লাকে বিশেষ করে আমার কলিজার খণ্ড মনে করি। বিশ্বাস করেন ভাই, হারামের মধ্যে যারা ডুবে আছে, সময় থাকতে যদি তারা সতর্ক না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গজব দান করবে, সকলে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আর যদি হায়াত থাকাকালীন, হায়াত থাকার মধ্যেই সৎ কাজের আদেশ করি, নিজেও সৎ কাজ করি, অসৎ কাজ থেকে নিজে বিরত থাকি, অসৎ কাজ থেকে অন্যতে বিরত রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেটেছে, আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে যে সময়, এটার কসম কেটেছে, অবশ্যই কি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বান্দা হিসাবে আপনাকে গণ্য করবে। কথা বলেন ঠিক কি না? এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে মানতে হবে। আপনি একজন মুসলিম হিসেবে আপনার সামনে মানুষ অসৎ কাজ কিভাবে করে আমি আপনাকে প্রশ্ন করছি। মানুষ আপনার সামনে কিভাবে গাঁজা খায়, মানুষ আপনার সামনে কিভাবে এই জুয়া খেলে, মানুষ আপনার সামনে কিভাবে হারাম খায়, এটা আমি ইমাম হিসাবে আপনাদের কাছে প্রশ্ন করছি। অ্যাজ এ মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলিম উম্মাহের, প্রত্যেকটা মুসল্লিয়ান কারামদের একান্তই দায়িত্ব ছিল নিজে সঠিক কাজ করব, অন্যকে সঠিক কাজের আদেশ করব, অসৎ কাজ নিজেও করব না। অসৎ কাজ যদি কেউ করে, হস্ত দ্বারা হোক, জবান দ্বারা হোক, যেমনি পারি অমনি বাধা দিব। কথা বলেন ঠিক কিনা? কয়জন করেছেন? প্রশ্ন করলাম কয়জন করেছেন? তাহলে রাজনীতি করেন, এমনিতেই রাজনীতি করেন। রাজনীতি করার তো একটা মাধ্যম লাগবে। কি জন্য আপনি রাজনীতি করতেছেন? কি জন্য আপনি সমাজ কল্যাণের লক্ষ্যে রাজনীতি করতেছেন? মানুষকে বাঁচানোর জন্য রাজনীতি করতেছেন, কিংবা কি করতেছেন আপনি? রাজনীতিটা করার কারণটা কি বলেন তো? জনসেবা করা। ওটা যদি আপনি জনসেবা করে, জনকল্যাণ না করে আপনি এটার উল্টা করেন, তাহলে কি রাজনীতি হইল? আলা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, হোক জামাত ইসলাম, এটা হচ্ছে রাজনীতিদের বৃদ্ধির বলা। এর বাহিরে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা আমরা মুসলিম উম্মাহ আছি, আমরা কোরআন হাদিস যারা মেনে চলি, সূরা আসর যারা মেনে চলি, নবীজির উম্মত যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা, তারা কয়জনে অসৎ কাজ থেকে বিরত থেকেছি, সৎ কাজ করেছি, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রেখেছি, সৎ কাজের আদেশ দিয়েছি। নিজের বিবেকের কাছে আজকে কখন জানেন প্রশ্ন করবেন? যে সময় আজকে বালিশের মধ্যে মাথাটা লাগাবেন, ওই সময় চিন্তা করে দেখবেন যে কি করেছে জীবনে। পার্ট টু পার্ট হিসাব আপনার সাপ্লাই হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনার হিসাব আপনি পেয়ে যাবেন, নিজের বিবেকের কাছেই প্রশ্ন করবেন। আর আজকে থেকে আপনারা সূরা আসর শুনে একটা জিনিস শপথ রাখবেন, নেতা তো সমাজের ওই ব্যক্তি যেই ব্যক্তি সঠিক কাজ করে, ব্যাটিক কাজ থেকে বিরত থাকে, সঠিক কাজ অন্যকে করায়, অন্যকে মানে সবাইকে নিয়ে করে, সঠিক কাজ সবাইকে নিয়ে করে, সঠিক কাজ সকলকে নিয়ে। আবারও বলছি, নেতা তো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজে সঠিক কাজ করে, অসৎ কাজ থেকে বিরত থাকে, এবং ওই ব্যক্তি নেতা যেই ব্যক্তি অন্যকে নিয়ে সঠিক কাজ করে, আবার ব্যাটিক কাজ থেকে অন্যকে নিয়ে বিরত থাকে। ঠিক কি না? কথায় কি কেউ কষ্ট পেয়েছেন ভাই? কথায় কেউ কষ্ট পেয়েন না। আমি কারো বিরুদ্ধে বলি নাই, কারো বিরুদ্ধে বলি নাই, কারো পক্ষেও বলি নাই। আমি আপনাকে বলছি ভাই, হায়াত বেশি নাই, আজকে মরে দেখেন কালকে 2 দিন হয়ে যাবে। এই জন্য আপনি সঠিক হয়ে যান, অন্যকেও সঠিক বানানোর চেষ্টা করেন, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকেন, অন্যকেও বিরত রাখেন, সৎ কাজের আদেশ দেন, নিজেও সৎ কাজ করেন। আল্লাহ পাকের কাছে, দুনিয়ার মানুষের কাছে আপনি সর্বোচ্চ বান্দা হিসেবে গণ্য হবেন। পড়েন সুবহানাল্লাহ। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে